ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ময়কর বক্তব্য। তিনি দাবি করেছেন পাকিস্তান আবার পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। কিন্তু সত্যিই কি পাকিস্তান গোপনে নিউক্লিয়ার টেস্ট করছে, নাকি এটা কেবল রাজনৈতিক কৌশল? চলুন ধীরে ধীরে বুঝে নিই পুরো ঘটনা। নমস্কার বন্ধুরা, আমি অভিক দাস রায়। চলুন শুরু করি আজকের ভিডিও। সাম্প্রতিক এক জনসভায় ট্রাম্প বলেন, রাশিয়া টেস্ট করছে, চীন টেস্ট করছে, আর কিছু বলছে না, আর পাকিস্তানও করছে, আমরা যুক্তরাষ্ট্র কেন থেমে থাকবে? এই বক্তব্যে গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়ায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান সত্যিই কি পরীক্ষায় নেমেছে? ট্রাম্পের বক্তব্যের পরপরই ইসলামাবাদ থেকে প্রতিক্রিয়া আসে। পাকিস্তানের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা কখনোই প্রথমে পারমাণবিক পরীক্ষা করব না। তিনি আরও বলেন, আমরা 1988 সাল থেকে আর কোনো পরীক্ষা করিনি। আমাদের নীতি শান্তি ও প্রতিরক্ষা বজায় রাখা। অর্থাৎ পাকিস্তান সরাসরি ট্রাম্পের দাবিকে অস্বীকার করেছে। পাকিস্তান তার প্রথম পারমাণবিক পরীক্ষা করে 1968 সালের মে মাসে, ভারতের পরপরই। তখন থেকেই দক্ষিণ এশিয়ায় পরমাণু প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এরপর থেকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। তবে সেই সময় থেকে তারা বলে আসছে, তারা শুধু প্রতিরক্ষার জন্যেই সক্ষমতা রাখে, আক্রমণের জন্য নয়। অন্যদিকে চীন ও রাশিয়া তাদের পারমাণবিক কার্যক্রম গোপন রাখলেও প্রকাশ্যে পরীক্ষার কোনো প্রভাব মেলেনি। তাহলে ট্রাম্পের বক্তব্যের উৎস কোথায়? তিনি কি কূটনৈতিক চাপ তৈরি করার জন্যই এই বক্তব্য দিচ্ছেন? বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্যের পেছনে রয়েছে দুটি কারণ। প্রথম, তিনি চান যুক্তরাষ্ট্র আবারও বিশ্বশক্তির আসনে শক্ত প্রদর্শনের মাধ্যমে ফিরে আসুক। দ্বিতীয়ত, এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিকভাবে নিজেকে সমর্থকদের কাছে শক্তিশালী বার্তা দিতে চান, আমেরিকা দুর্বল নয়, আমরাই নেতৃত্ব দেব। এই বার্তাতেই তিনি ছড়াতে চাইছেন। কিন্তু সমস্যা হচ্ছে, এই বক্তব্য আন্তর্জাতিক সম্পর্ককে অস্থির করে তোলে, বিশেষ করে পাকিস্তান ও ভারতের মতন সংবেদনশীল অঞ্চলে। আমাদের পারমাণবিক মনিটরিয়াম এখনও বহাল। রাশিয়া এখনও এ বিষয়ে নীরব, কিন্তু তাদের সামরিক কৌশল নিয়ে নতুন সন্দেহ তৈরি হয়েছে। অন্যদিকে জাতীয় সংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এই সম্পর্কে তদন্ত চালানোর কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ গোপনে পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি কোথায় যাবে? বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে যদি যুক্তরাষ্ট্র টেস্ট শুরু করে, তাহলে বিশ্বে পারমাণবিক ভারসাম্য ভেঙে যাবে। দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের প্রতিযোগিতা আরও বাড়বে, যার প্রভাব পড়বে গোটা এশিয়া মহাদেশে। সর্বশেষে বলা যায়, ট্রাম্পের বক্তব্য হয়তো রাজনীতির কৌশল, কিন্তু এর প্রভাব বিশ্বজুড়ে ব্যাপক হতে পারে। পাকিস্তান আপাতত পরীক্ষা স্বীকার করেছে, তবে ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই বলা কঠিন। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই দাবি সত্যি হতে পারে? পাকিস্তান কি সত্যিই গোপনে পারমাণবিক পরীক্ষা করছে? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটিকে ভালো মনে হয়, তথ্যভিত্তিক মনে হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।